এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আগের দিন তো বলেইছি আমি কোথায় এসেছি। আর আজকে সকালটা দেখিয়ে দাও। ওই ঘাসটা দেখাও, মানে কী বলে, নতুন ছোট ছোট ধান গাছ, তাই তো? নতুন ছোট ছোট ধান গাছ এখানে রোয়া পুঁতেছে। আর সব জমিতে কিন্তু ধান উঠে গেছে। কি খাবো, আমার কাছে পেছনে দৌড়াচ্ছে কেন? আর আজকে সারাদিন কি করব, কোথায় যাব, আর কি খাওয়া দাওয়া করব, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এখন আমরা সকালবেলা মুড়ি, টমেটো, পেঁয়াজ, তেল, চানাচুর খেয়ে আর আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি। দেখো ধানের গাদা, সব জমিতে দেখো ধান উঠে গেছে। এটা কি মেশিন? জেসিবি। এখানে এসে আর আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছি আর চারিদিকে দেখো শুধু মাঠকে মাঠ। অনেকের মাঠে ধান উঠে গেছে আর অনেকের এখনও নতুন করে ধান তুলে আবার নতুন করে রোয়া পুঁতে দিয়েছে, মানে ধান ছোট ছোট ধান গাছ লাগিয়েছে। আর এখানের মানুষরা কিন্তু সবসময় কর্মব্যস্ত, সবসময় কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আর একটা কাকুর বাড়ি যাচ্ছি। একটা কাকুর বাড়ি এসছিলাম আমরা, তো সেই কাকু বাড়িতে নেই, ঠাকুমা আছে, ঠাকুমার সাথে কথা বললাম। আর একটা কাকুর বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে কথা বলবো, তারপর বাড়ি আসবো। বাড়ি এসে স্নান টান করে আবার ঘুরতে বেরোবো। জাস্ট ফাটাফাটি একটা পরিবেশ। এখানে আসার জন্য আমি অপেক্ষা করে থাকি প্রতি বছর, যে এখানে আমরা কখন আসবো। এই শীতকালটা এখানের পরিবেশটা মারাত্মক সুন্দর হয়। সুন্দরবনে তোমরা সবাই জানো, জাস্ট ফাটাফাটি। আর পরিবেশটা জাস্ট কিছু বলার নেই। আর এখানে মানে ঠান্ডা, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে যেরকম ঠান্ডা পড়ে প্রতি বছর সেই রকম ঠান্ডা কিন্তু এবছর অনেকটাই কম আছে। আর এখানে দেখো প্রত্যেক বাড়িতে বাড়িতে পুকুর আছে, আমি দেখাচ্ছি। প্রত্যেক বাড়িতে বাড়িতে এরকম পুকুর আছে। আর এখানে প্রত্যেক বাড়িতে সবজি, তারপরে তোমার যেই বাড়িতেই তুমি যাবে, এখানে আমাদের পুরোপুরি এই গ্রামটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি। মানে প্রত্যেকের বাড়ি, কাকা, জ্যাঠা, মেসো, দাদু, প্রত্যেকের বাড়ি মুরগি, হাঁস আছে। যার বাড়ি যাবে একদম খোর থেকে মুরগি বার করে রান্না করে দেবে, এরকম ব্যাপার। আজকে ছোটো কাকিমাদের বাড়িতে রান্না হবে। একদম বলতে গেলে বাড়িতে যে মুরগি চাষ করে সেই মুরগি খাওয়া হবে, দেশি মুরগি। জাস্ট ফাটাফাটি, সবটাই কিন্তু শেয়ার করব। আর এখন মানে আমার দুজনে বেরু করতে বেরিয়েছে। তাকাও, কিছু বলো তুমি। আর বাবুকেও নিয়ে এসছিলাম, ও ছাগল চড়াতে গেছে ওর কাকুর সঙ্গে, তো আমার সঙ্গে এলো না। ছোট ছোট কাকুদের ছোট ছোট মানে ছাগলের ছোট ছোট বেবি হয়েছে, সেই ছাগলকে নিয়েও মাঠে যাবে বায়না করছিল। ওই জন্য ওই দূরে ওই বাড়িটা হচ্ছে কাকুদের বাড়ি, ওই কোণের দিকে। আর আমরা তো অনেক দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। জাস্ট কিন্তু অসাধারণ পরিবেশ। আর সকালবেলা এই যে হাঁটতে বেরোনোটা, ওখানে তো পাই না, সময় পাই না। আর এখানে সব রাস্তাগুলো কিন্তু সুন্দর, সব ঢালাই দেওয়া রাস্তা। আমাদের ওখানে এত সুন্দর কিন্তু এখনও রাস্তাই হয়নি। এখানে এত গ্রামের দিক, তোমার দূর থেকে দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর রাস্তা। আর দুদিকে গাছ, খুবই ভালো লাগছে। প্রতি বছর অপেক্ষা করে থাকি যে শীতকালটা কবে আসবে আর কবে যাব। আর এই বছর যেহেতু মায়াপুরে গেলাম, ওই জন্য না, অনেক আগেই চলে আসতাম এখানে। মায়াপুরে গেলাম ওই জন্য মানে একটু কম দিন থাকা হবে, মানে 4 দিনের জন্য এসছি এখানে। আর প্রত্যেকটা মাঠের, প্রত্যেকের বাড়ির এখানে জমি আছে, সবাই ধান চাষ করে। আর বাড়িতে যেটুকুনি জায়গা থাকে সেখানে সবাই সবজি চাষ করে। এখানে সবার বাড়িতে কিন্তু এখন প্রচুর কাজের চাপ, কেন ধান তোলার সময় প্রত্যেকে একদম ধান ঝাড়াই মারাই হবে। আর প্রত্যেকে বাড়িতে ধানে, রূপাদের বাড়ি পৌঁছে যাবো তো হাঁটতে হাঁটতে। এই রাস্তা দিয়ে তো রূপাদের বাড়ি নাকি সামনে এইটুকু যাবো। তো এখানে আর একটা কাকুর বাড়ি এখানে, তা ওখানে একটু কাকুর বাড়ি যাবো, ওখানে দেখা করে বাড়ি ফিরবো। তারপর বিকালের দিকে ছেলেকে স্নান টান করাবো। এখন কটা বাজে? 10টা বাজে, 10, সাড়ে 10টা বেজে।
আমরা এক কাকুর বাড়িতে এসেছি আর এসে দেখছি বাড়িতে কেউ নেই। আর এখানে খুব সুন্দর একটা সানের ঘাট আছে। এখানে প্রত্যেকের বাড়ি বাড়ি পুকুর আর এরকম সুন্দর সুন্দর ঘাট। আর প্রত্যেকের বাগানই কিন্তু কিছু না কিছু সবজি চাষ করে, কারণ এখানে প্রত্যেকের বাড়িতে সবজি আর মাঠে তো ধান থাকেই, ধান চাষ করেই। আর দেখি দাও সবজিগুলো। ঠাকুমার বাড়ি গেছি, মানে ঘরের সামনেই বললো না, প্রত্যেকের বাড়ির সামনে সামনে কিছু না কিছু সবাই চাষ করে। আর এখানে যেহেতু সবজিটা নিজেদের বাড়িতে যে কোনো সবজি, মানে যা যা আমরা শীতের সিজনে যা যা সবজি খাই সব সবজিই কিন্তু তারা বাড়ির উঠানে বা বাড়ির সাইডে যে ছোটো ছোটো জমি আছে সেখানে কিন্তু ওরা রুইয়ে দেয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সামনে একটা তেঁতুল গাছ। আর এত সুন্দর চারিদিকে গাছ লাগানো। আর এখানের বাড়িগুলো আমার খুবই ভালো লাগে, কেননা দেখো চারিদিকে গাছপালা, পুকুর আর মাঝখানে বাড়ি, অসাধারণ পরিবেশ। তোমরা নিশ্চয়ই পরিবেশটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর। আর মাঝখানে মাঝ বরাবর ঢালাই রাস্তা আর দুদিকে গাছ, পুরো মনে হচ্ছে যেন একটা স্বপ্নের দুনিয়ায় পৌঁছে গেছি। আর যেহেতু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, বাবুকে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু আসতে চাইনি। ও ঠাম্মির কাছে আছে, মানে মেজো ঠাম্মির কাছে আছে। ওখানে ছোটো ঠাম্মি, মেজো ঠাম্মি আর একটা ঠাম্মি সবাই আছে। সবাই আমার ছেলেকে খুবই ভালোবাসে, খুবই যত্ন করে। তো আমি নিশ্চিন্তে ওদের কাছে রেখে দিয়ে আমার বর আর আমি পাড়া ঘুরতে বেরিয়ে গেছি। আর যেহেতু ধান উঠে গেছে, চারিদিকে শুধু নাড়া, আর আমার নাড়া কাটতে ভালো লাগে, ওই জন্য আমি বাড়ি ফিরে কিছু যেহেতু খেয়ে বেরিয়েছি, অল্প কিছু চাটা বা আরও কিছু খেয়ে নাড়া কাটতে যাব বলেছিলাম। চলো আমরা একটু হাঁটাচলা করি। আর আমার এখানে হাঁটতে অনেক ভালো লাগে। আমি যেমন বাড়িতে এক পাও হাঁটতে চাই না, অটো ছাড়া হাঁটতে চাই না, কিন্তু এখানে আমার মাইলের পর মাইল হাঁটতে ভালো লাগে। এখানে রাস্তা আর কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে যে প্রচণ্ড ঠান্ডাটা এখানে নেই, কেননা শীতের শুরুতেই আমরা গেছিলাম। আর চারিদিকে কিন্তু হালকা কুয়াশা ছিল, কুয়াশাটা কেটে গেছে। আর চারিদিকে দুদিকে গাছ, মাঝখানে রাস্তা, খুবই সুন্দর লাগে আমার হাঁটতে। চলো আরেকটু গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো একটু বাড়ির দিকে আমরা যাই, গিয়ে বাবু কোথায় আছে দেখি। আর অনেক সকালে বেরিয়েছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে।